এভরিওয়ান, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আশা করি সবাই খুব ভালো আছো। আর যারা একটু ভালো একটু খারাপ আছো আমার মতো, তাদেরকে বলবো লড়ে যাও, উই আর টুগেদার ইন দিস। একটাই জীবন, ভালো করে বাঁচতে হবে। আচ্ছা, আমরা তো সবাই ফুল ভালোবাসি, তাই না? মানে পৃথিবীতে এরকম খুব কম মানুষ আছে, বা হয়তো এরকম মানুষই নেই যে ফুল ভালোবাসে না। কেন কথাটা বলছি? এই ধরো, ফুল দেখার সময় আমরা কি কোনো বাদ বিচার করি? মানে কোন ফুলটা সুন্দর, কোন ফুলটা সুন্দর নয়, এরকম কি কোনো বাদ বিচার আসে আমাদের মনে? না তো, আসে না তো, তাই না? কিন্তু কি অদ্ভুত ব্যাপার দেখো, আমরা জানি সকলেই যে বাচ্চারা হয় ফুলের মতো সুন্দর, মানে শিশুরা হয় ফুলের মতো সুন্দর, কিন্তু সেই শিশুদেরকেই দেখার বেলায় কিন্তু আবার আমাদের চলে আসে বাদ বিচার। কোনোদিন শুনেছো কাউকে ফুলকে দেখে বাদ বিচার করতে? একটা ফুল যেরকম, আমরা তাকে সেরকম ভাবেই কিন্তু অ্যাকসেপ্ট করি, সেরকম ভাবেই তাকে সুন্দর বলি। কোনোদিন শুনেছো কাউকে বলতে এই ফুলটা সুন্দর নয়, এই ফুলটা কুৎসিত, এই ফুলটা না একটু রোগা, এই ফুলটা একটু মোটা, বা এই ফুলটা একটু কালোর দিকে, এই ফুলটা একটু সাদার দিকে? শুনেছো কোনোদিন বলতে? কিন্তু কি অদ্ভুত ব্যাপার দেখো, কোনো শিশুকে নিয়ে যখন আমরা কথা বলি তখন কিন্তু এই ভেদাভেদগুলো চলে আসে। সে রোগা না মোটা, ফর্সা না কালো, এই জিনিসগুলো কিন্তু চলে আসে। কেন কেন আসে? এটা কিন্তু আসা উচিত নয়, কিন্তু তাও আসে। আমি বলছি না যে প্রত্যেকটা মানুষ এই জিনিসগুলো করে, কিন্তু কিছু মানুষ তো করেই, সেটা তো সত্যি কথা, সেটা তো অস্বীকার করার জায়গা নেই। দেখো, আর এই যে ছোটবেলা থেকে যে জিনিসটা শুরু হয়, এই জিনিসটা কিন্তু বড়বেলা অবধিও চলে। মানে ছোট শিশু থেকে শুরু করে বড় বড় মডেল, বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেসকেও কিন্তু এই রোগা, মোটা, কালো, ফর্সা এই কটাক্ষের মুখে কিন্তু পড়তেই হয়। আচ্ছা, সুন্দর হওয়ার সংজ্ঞাটা কি বলুন তো? মানে আমি এখন যখন জিজ্ঞেস করি তখন মানুষজন আমাকে বলে যে একটু রোগা এবং ফর্সা হলেই নাকি সুন্দর হওয়া যায়। এটা কোনো কথা হলো বলুন তো? না, মানে একটা মানুষ শুধু রোগা আর ফর্সা হলেই সে সুন্দর হতে পারবে? আর কোনোভাবে সে সুন্দর হতে পারে না? একটা ফুলকে যখন আমরা দেখি তখন তো ফুলটা যেমন তেমন ভাবেই তাকে অ্যাকসেপ্ট করি, তাকে তো তেমন ভাবেই সুন্দর বলি। তাহলে একটা মানুষকে কেন সেই মানুষটার মতো করে আমরা অ্যাকসেপ্ট করে নিতে পারছি না? কেন সেই মানুষটাকে সেই মানুষটার মতো করে গ্রহণ করে নিতে পারছি না? আমরা তো আমাদের মতো, আমরা তো কোনো সো কল্ড মডেল নই। মানে ওই ম্যানিকুইন গুলো টাঙানো থাকে না শপিং মলে, আমরা তো ওই ম্যানিকুইন নই, আমরা তো ওই পুতুল নই, আমরা রক্তে মাংসে করা মানুষ। তাহলে আমাদেরকে কেন আমাদের মতো করে সমাজ অ্যাকসেপ্ট করে নিতে পারছে না বলুন তো? এই যে আমি মাঝে মধ্যেই গার্জেনদের কাছে শুনি যে তাদের বাচ্চাদেরকে প্রচন্ডভাবে হ্যারাসড হতে হয় স্কুলে বডি শেমিং এর জন্য। মানে ধরুন কোনো বাচ্চা হয়তো রোগা বা মোটা বা ফর্সা বা কালো, তাদেরকে অনেক রকম ভাবে কটাক্ষ করা হয়, খারাপ ভাষায় কথা বলা হয়। এই যেমন ধরুন, কেউ যদি মোটা হয় তাহলে তাকে জলহস্তি, এলিফ্যান্ট এরকম বলা হয়। কেউ রোগা হলে দেশলাই কাঠি, লেডিস ফিঙ্গার এরকম বলা হয়। কেউ যদি বেশি ফর্সা হয় তাহলে তাকে বলা হয় ইংরেজের বাচ্চা। আবার কেউ যখন একটু কালোর দিকে হয় তাকে কালি বলে সম্বোধন করা হয়। কেন হয়? আমরা কি কখনো ভেবে দেখেছি যে ওই বাচ্চাটার উপর দিয়ে কি যাচ্ছে? আমি সমস্ত গার্জেন্সদেরকে রিকোয়েস্ট করব, যদি এরকম কোনো সিচুয়েশন ফেস করেন তাহলে প্রথমত সবার আগে নিজের বাচ্চাকে বোঝান যে এটাতে তার কোনো হাত নেই, তার কোনো দোষ নেই। আরে বাবা, আমি একটা জিনিস আপনাদের কাছে খুব ক্লিয়ারলি আজকে বলতে চাই, মানে যেহেতু আজকে এই টপিকটা নিয়ে কথা বলছি। দেখুন, একটা মানুষ রোগা হবে কি মোটা হবে, কালো হবে কি ফর্সা হবে, সেটা অনেক সময় তাদের হাতে থাকে না। ধরুন একটা মানুষের হয়তো হাইপোথাইরয়েডিজম আছে, খুব স্বাভাবিক বাবা, তার হাইপোথাইরয়েডিজম থাকলে সে মোটা হবে, তার একটু মোটার দিকে গড়নটা হবে। কারোর যদি হাইপারথাইরয়েডিজম থাকে তাহলে সে রোগা হবে, তার গঠনটাই রোগার দিকে থাকবে। আবার ধরুন কারোর মানুষের পলিসিস্টিক ওভারি আছে, তাহলে তো তার মোটাপার দিকে চেহারাটা তো থাকবেই। তা বলে কি তাকে কটাক্ষ করা যায়? তা বলে কি তাকে কুৎসিত বলা যায়? এতটাই কি সহজ? আমরা তো শিক্ষিত এবং একটা সুস্থ সমাজে বাস করি, তাই না? অন্তত আমি তো সেটা মনে করি। যুগ তো বদলাচ্ছে, সময় তো বদলাচ্ছে, তাহলে আমরা কেন আমাদের মানসিকতাটা বদলাতে পারছি না বলুন তো? আমি বলছি না যে প্রত্যেকটা মানুষ সমান, কিন্তু আমি বলতে চাইছি আমাদের সমাজে এখনো একটা শ্রেণীর মানুষ আছে যারা এই রোগা, মোটা, কালো, ফর্সা এই জিনিসগুলোকে নিয়ে অনেক বেশি বিশ্লেষণ করেন, এবং মানুষকে তারা কটাক্ষ করার সময় ভাবেন না যে তাদের ওপর দিয়ে কি যাচ্ছে। যেসব গার্জেনরা আজকে আমাকে দেখছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ স্কুল এবং ম্যানেজমেন্টের সাথে কথা বলুন এটা নিয়ে কিন্তু কথা বলা ভীষণভাবে দরকার। কারণ আপনার বাচ্চাটার উপরে যে কি ট্রিমেন্ডাস মানসিক চাপ পড়ছে সেটা কল্পনার বাইরে। বিশ্বাস করুন, সবার আগে নিজের বাচ্চাটাকে বোঝান যে না বাবু, তোমার কোনো সমস্যা নেই, কালো, মোটা, ফর্সা, রোগা হওয়ার পেছনে তোমার কোনো হাত নেই। হ্যাঁ, অফকোর্স মোটা হলে কিছু কিছু কমপ্লিকেশনস আসতেই পারে। সে যদি খেয়ে দিয়ে মোটা হতে থাকে তাহলে অফকোর্স তার ফ্যাটি লিভার হতে পারে, ফ্যাটি প্যানক্রিয়াস হতে পারে, অনেক ধরনের কমপ্লিকেশনস আসতে পারে। সেটার জন্য তাকে এক্সারসাইজ করতে হবে, তাকে খাওয়া কন্ট্রোল করতে হবে। কিন্তু
তা হলেও তাকে কি এভাবে কটাক্ষ করা যায়, তাকে কি এভাবে অপমান করা যায়? সেটা কি উচিত নয় তো। সেই মানুষটা যেরকম, আমাদের তো সেই মানুষটাকে সেভাবেই একসেপ্ট করতে হবে। আমরা তো প্রত্যেকটা জিনিসকেই প্রত্যেকটা জিনিসের মতো করে একসেপ্ট করি, তাহলে মানুষের বেলায় এই বৈষম্যটা কেন? মানে সেটাই আমার সমাজের কাছে প্রশ্ন, তোমাদের সকলের কাছে প্রশ্ন। ছোটবেলা থেকে শুনে এসেছি যে অন্যায় যে করে এবং অন্যায় যে সহে দুজনেই সমান অপরাধী। তাই তোমাদেরকেও এই একটাই কথা বলবো, তোমরা আমি বলছি না তোমরা বলো বা তোমরা এই কটাক্ষগুলো করো, কিন্তু তোমাদের সামনে যদি কখনো এই কটাক্ষগুলো কাউকে করা হয়, প্লিজ এগিয়ে এসো, প্রতিবাদ করো। দেখো, মেলানিন বলে একটা কিন্তু জিনিস আছে আমাদের শরীরে, জানো তো? হ্যাঁ, আমি হয়তো এখানে লিখেও দেবো। তো এই মেলানিন নামক জিনিসটা যদি শরীরে বেশি থাকে, তাহলে খুব প্রবণতা থাকে যে তার একটু ডাস্কি স্কিন হবে, মানে সে একটু কালোর দিকে হবে। আর যদি কারোর শরীরে মেলানিনের মাত্রাটা কম থাকে, তাহলে সে একটু ফর্সার দিকে হবে। এই মেলানিন নামক বস্তুটা কিন্তু খুব উপকারী জিনিস, সেটা কিন্তু আমাদের হার্মফুল ইউভি রেস থেকে প্রোটেক্ট করে, জানো তো? তাই শরীরে মেলানিন বেশি থাকলেই সেটা খারাপ সেটা কিন্তু নয়। যার শরীরে মেলানিন বেশি আছে বা যে একটু ডার্কি কমপ্লেক্সনের বা একটু ডার্ক কমপ্লেক্সনের, তার জন্য কিন্তু সেটা ভালো, তার শরীরের জন্য সেটা ভালো, সেটা মোটেই খারাপ জিনিস নয়। কিন্তু তাকে এই যে কালি বলে কটাক্ষ করা আমাদের বাঙালিদের সমাজে আমি দেখি খুব ন্যাচারালি এটা হয়। তো ইনফ্যাক্ট অন্য স্টেটসেও এটা হয়, শুধু বাংলা বলে আমি বলবো না, সমস্ত জায়গায় সব জায়গাতে এটা হয়। সেটা কি ঠিক? এটা কি উচিত? আরে একটা মেয়ে কালো বলে সে সুন্দর নয়, একটা ছেলে কালো বলে সে সুন্দর নয়, সে কুৎসিত কেন? আমাদের তো প্রত্যেকটা নিজস্ব মানুষের একটা নিজস্ব সত্তা আছে, আমরা প্রত্যেকের মতো করে বাঁচি, আমরা প্রত্যেকটা মানুষ আলাদা এই পৃথিবীতে, আমরা প্রত্যেকটা মানুষের মতো করে জন্মেছি এবং আমরা আমাদের মতো করে বড় হয়ে উঠছি। তাই সমাজকে আমাদেরকে আমাদের মতো করেই অ্যাকসেপ্ট করে নিতে হবে, না হলে তো খুব মুশকিল আছে। ওই যে বললাম, আমরা সুস্থ এবং শিক্ষিত সমাজের বাসিন্দা, তাই সুস্থ এবং শিক্ষিত সমাজের পার্ট হয়ে আমাদের তো উচিত, আমাদের তো কর্তব্য, এই যে সতীদাহ প্রথা একদিনের বিলুপ্ত হলো, ঠিক সেইভাবেই এই জিনিসগুলোকে একদম বিলুপ্ত করে দিতে। আমি কিন্তু স্বপ্ন দেখি এমন একটা সমাজের, জানো তো বন্ধুরা, যেদিন আমি দেখবো আর কেউ কাউকে কালো মোটা এইসব বলে কটাক্ষ করবে না, এভাবে অপমান করবে না। প্লিজ গার্জেনগুলোকে আমি মানে করজোরে রিকোয়েস্ট করছি, যদি এরকম আপনাদের বাচ্চাদের সাথে হয়ে থাকে, প্লিজ তাদেরকে সবার আগে বোঝান যে এটাতে তাদের কোনো হাত নেই, তাদের কিছু করার নেই, ঈশ্বর তাদেরকে এভাবেই পাঠিয়েছে, তাদের জিন্সই এইগুলো, এটা তাদের জিন্স, এটা তাদের অস্তিত্ব। তাই এটা নিয়ে তাদের গর্ববোধ করা উচিত। একটি মেয়ে যদি কালো হয় তারও সেটা নিয়ে গর্ববোধ করা উচিত, একটি ছেলে যদি কালো হয় তারও সেটা নিয়ে গর্ববোধ করা উচিত, কারণ সেটা তার নিজস্ব সত্তা, সে সেভাবে তৈরি হয়েছে। ফিজিক্যালিটিটা কি এতটাই ম্যাটার করে আমাদের সমাজে আজকাল? না তো, করে না তো। মানুষটা কিরকম সেটাই তো সব থেকে বড় ইম্পর্টেন্ট বিষয়। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, কথাই তো বলে, তাই না? আমি হয়তো অনেক বড় একটা উক্তি করে ফেললাম, কিন্তু যাই হোক, মানে উক্তি বলে ফেললাম, কিন্তু যাই হোক, এটা তো খুব সত্যি কথা এবং খুব খাঁটি কথা। একবার ভেবে দেখবেন তো, টপিকটা এত গুরুত্বপূর্ণ যে একদিনে এটা বলে শেষ করা যাবে না। তাই আমি ভাবছি অন্য আরেকটা দিনও এগুলো নিয়ে ডিটেলসে কথা বলবো। বাট যাই হোক, শেষে একটাই কথা বলবো যে তোমাদের সামনে যদি কেউ এরকম কারোর সাথে করে, মানে এরকম ভাবে যদি কাউকে কটাক্ষ করে, প্লিজ এগিয়ে এসো এবং তাকে বুঝিয়ে দিও যে মানুষকে মানুষ হিসেবে অ্যাকসেপ্ট করতে শিখতে। আমরা কিন্তু সুস্থ এবং শিক্ষিত সমাজের অংশ, তাই মানুষটাকে মানুষ হিসেবেই দেখতে। যেরকম আমরা ফুলকে ফুল হিসেবে অ্যাকসেপ্ট করি, ঠিক সেইভাবে। তোমরা সকলে ভালো থেকো। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, এখন অব্দি যদি আমার ভিডিওটা দেখছো তাহলে অসংখ্য ধন্যবাদ। চলে যাওয়ার আগে প্লিজ একটা লাইক করে দিও এবং প্লিজ 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 এই ভিডিওটা শেয়ার করো। এই ভিডিওটা শেয়ার করাটা মানে আমি সত্যি বলছি, আমি চাই তোমরা এটা শেয়ার করো। কমেন্ট করে অতি অবশ্যই নিজেদের মতামত জানিও, আমি চাই তোমরা এই ভিডিওটাতে কমেন্ট করো, তোমাদের কমেন্টসগুলো আমি পড়বো। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আগামীতে ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। উইথ আ পজিটিভ নোট আজকে এই ভিডিওটা শেষ করছি। আবার আসবো কোনোদিন এই ভিডিওটা নিয়েও কথা বলতে। ততক্ষণের জন্য তোমরা সকলে আবারও বলছি, ভালো থেকো, সুস্থ থেকো এবং প্লিজ মানুষকে মানুষ বলে গণ্য করো, মানুষকে মানুষের মতো করে ভালোবেসো, ঠিক আছে? চল, গুড নাইট। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সকালে, অন্য কোনো ভোরে, অন্য কোনো আলোয়। ততক্ষণের জন্য টাটা।